সেগুলো এখানে লাল পুঁই শাক নিয়ে এসেছি। তো আপনারা বাজার গেলে অবশ্যই লাল পুঁই শাকটা দেখবেন, কেনার চেষ্টা করবেন। তার সাথে আলু, কুমড়ো আর বরবটি, এগুলো খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে। আপনারা এইভাবে পিস পিস করে কেটে নেবেন কুমড়োটাকে, আলুটাকে আর বরবটিকে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাকে বারবার খেতে ইচ্ছে করবে। তো কুমড়োগুলো আমি এরকম পিস করে কেটে নিয়েছি। উপরের যে অংশটা এটাকে পরিষ্কার করার পরে যে উপরের অংশটা দেখতেই পাচ্ছেন, এটাকে পরিষ্কার করে পিস পিস করে নেওয়া হয়েছে। তো চলুন নেক্সট প্রসেস। কড়াই গরম হয়ে গেছে, এখানে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে। তো আপনারাও অবশ্যই এভাবে প্রসেসে বানাবেন, খুব টেস্টি হয়, খেতেও দারুণ লাগে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য কিছু মশলা দিয়ে খুব সুন্দর রেসিপি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। সবজি পুরো ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, হালকা হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, পুরো সবজিটাকে এর সাথে ভালোভাবে মিক্স করে নেব আর চারদিকটা ভালোভাবে নেড়ে দেবো, যাতে নিচে না লেগে যায়। অবশ্যই লাল পুঁই শাকটা কেনার চেষ্টা করেন বাজারে গেলে। লাল পুঁই শাক, কুমড়ো, বরবটি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ। সাথে যদি আবার মাছের মাথা হয়, মাথা থাকলে আবার পুরো জমে যাবে। মাথাটা কী করবেন, প্রথমত মাথাটা হালকা ফ্রাই করে নেবেন। সেটাকে এই যে টাইমে কী করবেন, হালকা হালকা মাথাটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দেবেন। সেরকম আমি নমক দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন নমক। ভালোভাবে চারদিকটা নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। পুরো ব্লগটা দেখতে থাকুন, তা না হলে আপনারা বুঝতেই পারবেন না যে কীভাবে বানানো হচ্ছে পুরো প্রসেসটাই। হালকা মশলা দিয়ে দারুণ রেসিপি, অল্প সময়ের মধ্যে। হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো। বাড়িতে আছেন, আপনার হাতে টাইম নেই, এইভাবে কম সময়ের মধ্যে একটা সুন্দর রেসিপি বানাতে পারবেন। পুরো প্রসেসটা দেখুন কীভাবে বানাচ্ছি। ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে লো থেকে হাই ফ্লেম করে দেবো হিটটা, যাতে ভালোভাবে পুরো ভেজিটেবলগুলো সেদ্ধ হয়।